লিখেছে সঙ্গীতার দাদার বন্ধু প্রান্তিক। প্রান্তিকের এটা নিজের ঠাকুরদার গল্প। ও ঠাকুরদারা থাকতেন হচ্ছে পুরুলিয়ায়, এবং এটা বহু বছর আগের গল্প, যখন ঠাকুরদার আর কি কম বয়সের গল্প। এবং উনি ভীষণ শৌখিন মানুষ ছিলেন, বন্ধু বান্ধব নিয়ে মাছ টাছ ধরতে যেতে পছন্দ করতেন। ওদের গ্রামের বাড়িতে নিজস্ব পুকুর আছে, আর সেই নিজস্ব পুকুরে মাছ ধরতে যেত। পুকুরটা ছিল বাড়ির পেছনে একটা বড় আমবাগান, আমবাগানের পর পুকুর, এবং যথেষ্ট প্রশস্ত বড়। যাই হোক, তো প্রান্তিক বলছে ওর দাদুর নাম হচ্ছে তারক, এবং তারকবাবু যেতেন হচ্ছে নিমাই আর গোপালের সাথে মাছ ধরতে। যথেষ্ট মানে ছোটবেলাকার বন্ধু, একসাথে মাছ ধরতে যেতেন প্রত্যেকদিন ভোরবেলা 3টের সময় নিজের বাড়ির পুকুরে। তো এরকমই একদিন গ্রীষ্মের ভোরবেলা 3টে 3:30 সময় বেরিয়েছে। বেরিয়ে ঘর থেকে রেডি হয়ে তারকবাবু বেরিয়েছেন। দেখছেন যেরকম প্রতিদিন ডাকতে আসে হচ্ছে ওনার বন্ধু নিমাই ডাকতে এসছে। তো নিমাই আর তারকবাবু দুজনে, নিমাইবাবু তারকবাবু দুজনে একসাথে যাবেন গোপালবাবুকে ডেকে নিয়ে মাছ ধরতে। এই হচ্ছে রোজকার ওদের রোজ নামচা। এবার খানিকটা এগোনোর পর ওনারা দুজন দেখছেন, মানে তারকবাবু এবং নিমাইবাবু দেখছেন গোপালবাবু অলরেডি সেদিনকে ওখানে দাঁড়িয়ে আছেন। তো জিজ্ঞেস করছে যে তুই এখানে চলে এলি? তো উনি হাতে উত্তর দিয়ে মুখে কোনো কথা না বলে আগে হাঁটতে শুরু করেছেন। তো এনারাও হয়েছে হয়তো ভোরেতেই ঘুম ভাঙেনি, কোনো কথাবার্তা না গিয়ে এনারাও চলছেন। তো তারকবাবু আর নিমাইবাবু পেছনে, আর গোপালবাবু সামনে আলাদা এগিয়ে হেঁটে যাচ্ছেন। ওরা পৌঁছে গেছে বাড়ির পেছনেই পুকুর। কিন্তু পুকুরটার একটা যেটা ব্যাপার ছিল, পুকুরটাতে ভীষণ পাক ছিল। মানে ওই পাক হয় না যে দলদল যেটা বলে আর কি, কর্দমাক্ত পাক কোনটা রয়েছে, পুকুরের একটা সাইড ওরকম ছিল। ওই জন্য কখনোই ওনারা পুকুরে নেমে আর কি মাছ ধরতো না, সবসময় পাড় থেকে বাঁধানো পাড় ছিল। অত আগের হলেও একদম বাঁধানো পাড় ছিল, একটা পাড় একটা পার্টিকুলার জায়গা বাঁধানো ছিল, যেখানে বসে ওনারা মাছ ধরতো। এবার কার্তিক বলছেন যে দাদু আর কি তারকবাবু জানিয়েছেন, মানে এরকম আমি মানে তারকবাবু আর নিমাইবাবু দুজনে বসে মাছ ধরছেন। হঠাৎ করে খেয়াল করলেন যে পাশে গোপাল যিনি ছিলেন, উনি কিছু না বলেই একদম সাইলেন্টলি ধীরে ধীরে পুকুরের দিকে নামছেন। তো এবার ওরা দুজন জিজ্ঞেস করেছেন যে এই তুই পুকুরে নামছিস কেন? বলে কোনো আওয়াজ দিচ্ছে না, পুকুরে নামছে। আবারও জিজ্ঞেস করেছে এই তুই পুকুরে নামছিস কেন? আমরা তো এখানে বসে মাছ ধরি, পাক আছে তুই জানিস না? তো উনি গোপালবাবু সামনের দিকেই নাকি মুখ করে বলছে যে ভিতরে ভালো মাছ আছে, ভিতরে নামবো, ভিতরে নেমে ধরবো আজকে। এরা অনেকবার বারণ করেছে, তারকবাবু এবং নিমাইবাবু অনেকবার বারণ করেছে গোপালবাবুকে যাতে না নেমে মাছ না ধরে। উনি শোনেননি। উনি নামছেন, নেমে পুকুরের মাঝামাঝি একটা জায়গায় যেখানে মোটামুটি কোমর অব্দি জল, ওরকম পজিশনে গিয়ে উনি দাঁড়িয়েছেন, এবং দাঁড়িয়ে উনি এদের দুজনের মধ্যে থেকে নিমাইবাবুকে ডাকছেন যে নিমাই আয়। বলছে তারকবাবু বলছেন যে এতক্ষণের মধ্যে, এই যে অনেকক্ষণ ধরে আমরা বসে আছি, এতক্ষণের মধ্যে প্রথম আমাদের সাথে মানে কোনো ঠিক করে উত্তর দিল বা কথা বলছে। এতক্ষণ ধরে কোনো হুমহার বেশি কোনো কথা নেই বা এক শব্দে উত্তর। বলছে নিমাই আয়। এখানে বলে যাবো কি করতে? বলছে না আয় আয়, এখানে ভালো মাছ আছে। না যাবো না, পুকুরে জানা কথা যে পুকুরের ভেতর পাক আছে, নামবো না। তো এরকম কথাবার্তা হচ্ছে। তো এরকম টাইমে দেখছে হঠাৎ করে এনারা দুজন যারা পাড়ে বসে আছেন যে গোপালবাবু যেন ধীরে ধীরে ডুবে যাচ্ছে। মানে উনি নেমেছিলেন এই কোমর জল অবধি, এবার ধীরে ধীরে দেখছেন জলটা কেমন যেন বুকের কাছে গলার কাছে উঠে আসছে, এবং সেইটা দেখে এনারা দুজন এতটা ভয় পেয়ে গেছেন। এবং মানে একটু সময় নষ্ট না করে যে নিমাই ছিলেন উনি তাড়াতাড়ি পুকুরের মধ্যে নেমেছেন বাঁচাবার জন্য, বন্ধুকে বাঁচাবার জন্য নেমেছেন। তো নিমাইবাবু যখন নামতে গিয়েছেন তখন এই তারকবাবু মানে প্রান্তিকের যিনি দাদু, উনি নাকি অনেকবার বাধা দিয়েছেন যে এই নামিস না অন্যান্য লোকদের ডাকতে দেন। কিন্তু ছোটবেলার বন্ধু বলে না কিছু হবে না, কোনো অসুবিধা নেই, চল ওকে বাঁচাতে হবে। তো ইতিমধ্যে দেখছে যে গোপালবাবু যিনি ওই মাঝখানে পুকুরে দাঁড়িয়েছিলেন, তিনি তার এতটা অবধি জল চলে এসছে, মানে তাড়াতাড়ি না গেলে কোনোভাবেই বাঁচানো সম্ভব না। অথচ উনি নির্বিকার চিত্তে দাঁড়িয়ে আছেন, ওনার কোনো মানে আমাকে বাঁচানোর কোনো চেষ্টা নেই, কিছু না, উনি একদম নির্বিকার চিত্তে চুপচাপ দাঁড়িয়ে আছেন। কিন্তু এই পুরো ঘটনাটা এতটাই হঠকারিতার মধ্যে হচ্ছিল যে ওই মুহূর্তে জিনিসগুলো আর কি তাদের মাথায় ক্লিক করেনি। তারকবাবু মাথায় এই জিনিসটা তখন ওই মুহূর্তে আসেনি যে ও চুপচাপ কেন দাঁড়িয়ে আছে। এগুলো পরবর্তীতে যখন ভাবনা চিন্তা করেছেন তখন দেখেছেন। তো এবার কি হয়েছে, নিমাইবাবু তো নামছেন, এদিকে তারকবাবু পেছনে ডাক দিচ্ছেন, অথচ উনি নামছেন বন্ধুকে বাঁচাবার জন্য। এবার যখন গোপালবাবুর কাছাকাছি অব্দি নিমাইবাবু গেছেন, উনি বলছেন, এই তারকবাবু যিনি পাড়ে বসেছিলেন প্রান্তিকের দাদু, উনি বলছেন মানে আমি চোখের সামনে দেখতে পাচ্ছি যে গোপালের শরীরটা যেন ধীরে ধীরে পেছনের দিকে চলে যাচ্ছে, মানে ওই পাড়ের দিকে চলে যাচ্ছে। এবং কিভাবে
কিভাবে যাচ্ছে, না ও সাঁতার কাটছে না কিছু, চলে যাচ্ছে। তারকবাবু পার থেকে বসে দেখতে পাচ্ছেন যেরকম ভাবে গোপালের শরীরটা পিছন দিকে চলে যাচ্ছে, অথচ নির্বিকার চিত্ত, ওর কোনো মুখে এক্সপ্রেশনের চেঞ্জ নেই, কিছু নেই, কোনো অভিব্যক্তির চেঞ্জ নেই মুখে। আর ওকে ওরকম ভাবে চলে যেতে দেখে নিমাইও যখন ওর দিকে এগোতে যাচ্ছে, তখনই নিমাই নাকি ভীষণ জোরে চিৎকার করে উঠেছে যে কে আমার পা ধরে দুটো টানছে নিচ থেকে। তো বলছে তারকবাবু প্রথমে তো বুঝতে পারেনি, প্রথমে ভেবেছে পাকে হয়তো পা নিয়ে গেছে, বলছে তুই পাকে পড়েছিস, দাঁড়া আমি দেখছি কি ব্যবস্থা করা যায়। তখন নাকি নিমাইবাবু চিৎকার করে বলছেন যে না পাক না, দুটো হাত আমার পা ধরে টানছে, বাঁচা বাঁচা, এই বলতে বলতে তো তারকবাবু যখন গোপালবাবুকে বলতে যাচ্ছেন যে তুই তো চলে যাচ্ছিস, তুই পেছন দিকে যাচ্ছিস কেন, ওকে বাঁচা। তারকবাবু পাড়ে বসে শুনছেন যে এরকম ভাবে আর্তনাদ করছে, ওইদিকে গোপালকে যখন বলছেন তারকবাবু যে আরে তুই বাঁচা বাঁচা, তখন ওই গোপালের যে চেহারা, যে মানে হঠাৎ করে নাকি সেই চেহারার মধ্যে একটা অদ্ভুত সেই একচিলতে শয়তানের হাসির মতন হাসি দিয়ে সে নাকি ওই নিমাইবাবুকে বলছেন, যিনি ডুবে যাচ্ছেন তাকে বলছে যে তোকে আজকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না, একদিন এই পাকেই যে আমাকে ডুবিয়ে দিয়েছিলি তোর মনে আছে। এই কথাগুলোর কোনো মাথা মুন্ডু এই মুহূর্তে তারকবাবু তো পাড়ে বসে বুঝতে পারেনি, ওনার মনে হয় যে বন্ধুকে বাঁচানোর দরকার, উনি ছুটে যাচ্ছেন গ্রামের দিকে, যে ওই দিক থেকে কাউকে ডেকে আনবে বাড়ির দিকে, যেহেতু বাড়ির ভেতরে বাড়ির ওই দিকে যাচ্ছে, বলে ছুটে যেতে যেতে যে আমবাগানটা আমি ক্রস করেছি, আমি দেখছি গোপাল ওই দিক দিয়ে আসছে। তো তো মানে উনি তো হকচকিয়ে গেছে যে এখনই আমি পুকুরের মধ্যে দেখে এলাম, এখনই এইদিকে কোথা দিয়ে আসছে। তো উনি জিজ্ঞেস করছেন তুই এত তাড়াতাড়ি ওই দিক থেকে কি করে এদিকে এলি, বলছে এত তাড়াতাড়ি আমি তো এই আসছি আজকে। বলছে এই আসছিস মানে তুই সকালবেলা আমাদের সাথে এলি যে। তো গোপালবাবু বলছেন নাকি ওই দিক থেকে যে কোথা দিয়ে আসবো, তোরা তো আজকে আমাকে ডাকতেই যাসনি, তোরা রোজ ডাকতে যাস, আমি তোদের সাথে আসি, তোরা ডাকতে যাসনি, আমার পরে ঘুম ভেঙেছে, আমি তো এতক্ষণে এদিকে আসছি। তখন তো তারকবাবু কিছুই বুঝতে পারছে না যে এতক্ষণ ধরে গোপালের মতন কে ওদের সঙ্গে ছিল, বা জলে কার সঙ্গে নিমাইকে দেখে এলো, উনি অতটা বোঝাবার সময় বা ইচ্ছাও ওই মুহূর্তে বুঝতে পারেনি। বলেছে গোপালকে জাস্ট বলেছেন যে চল আরো লোকজন ডাক, চল বাঁচাতে হবে, নিমাইকে বাঁচাতে হবে, ও পাকে পড়েছে। এটা তো বহু বছর আগের ঘটনা, সেই সময় তো ডুবুরিরও ব্যাপার ছিল না। তো তারকবাবু তো গোপালবাবুকে এবং বাকি লোকজনকে, গ্রামের যাকে যাকে সামনে পেয়েছে সবাইকে ডেকে এনেছে ছুটতে ছুটতে পুকুরের কাছে। এসে দেখছে পুকুরের জল একদম শান্ত, ওখানে যখন দুটো মানুষ ছিল বা একটা মানুষ বা একটা অশরীরী ছিল বা যেটাই ছিল, পুকুরের জল একদম শান্ত, কারোর কোনো চিহ্ন নেই। তো পুকুরটার একটা সাইডে পাক ছিল, মানে সবাই জানতো যে ওই পোর্শনটুকুতেই পাক রয়েছে, বাকিটা তো ঠিকঠাকই ছিল, যেখানে সবাই নামতো থামতো স্নান টান করতো। তো ওই দিক দিয়ে নেমেছে যারা সাঁতার টাতার জানিয়েছে, নেমে খোঁজাখুঁজি সব করছে, করতে করতে মানে অনেক খুঁজেও নিমাইবাবুকে কোথাও পায়নি, নিমাইবাবুর একটা চিহ্নও পায়নি, মানে সে যে ধুতি পরা ছিল তার যে ধুতিটুকুরও কোনো অংশ পাওয়া যাবে সেটুকুও কোথাও নেই। তো ওরা যারা যারা নেমেছে শেষে হাল ছেড়ে উঠে গেছে। এবং পরবর্তীতে জাস্ট ওই দিনটা পার করেই নাকি পরের দিনকে নিমাইবাবুর আর কি দেহটা ভেসে উঠেছে। কিন্তু ওদিনকে যে এত খোঁজাখুঁজি করেছেন ওনারা, বডি কোথায় ছিল ওইটুকুনি তো পুকুর, মানে কারোর কোনো আইডিয়া নেই। তারকবাবু আর কি প্রান্তিকের যে দাদু আর কি, উনি গল্প করেছেন নাতিদের কাছে, যেটা প্রান্তিক আমাকে পরে বললো যে দাদুদের মনে হয়েছে পরবর্তীতে যে একটা তো এরকম মেঘঘটিত ব্যাপার ছিল নিমাইবাবুর সঙ্গে, অশোকবাবু বলে ওদের আরেক কোনো বন্ধু ছিলেন অশোকবাবু, সেই দুজনে, এবং সেই ঝামেলার সূত্র মানে ঝামেলা চলাকালীনই অশোকবাবু হঠাৎ করে একদিন মারা যান, ওই পুকুরে ডুবে মারা যান। আচ্ছা, মানে সুইসাইড। হ্যাঁ, সবাই ভেবেছে সুইসাইড বা কিছু, বা পাকে ডুবে গেছে, যাই হোক। তো তখন তো পুলিশও এত মানে মানুষ ইনভেস্টিগেটও করতো না, কিছুই না। তো ওনারা কেউ আর কি ওটা নিয়ে খোঁজ খবর করেনি, সবাই জানে অশোকবাবু ওখানে ডুবে মারা গেছেন। কিন্তু এই যে শেষের সেন্টেন্সটা যেটা শুনতে পেয়েছিলেন তারকবাবু ওই জলের মধ্যে থেকে, যে একদিনকে এই পুকুরে তুই আমাকে এই পাখি ডুবিয়ে মেরেছিস, তোকে আজকে আমি আমার হাত থেকে তোকে আজকে কেউ বাঁচাতে পারবে না। তো এটা তো ওনার পরবর্তীতে মনে হয়েছে যে হতে পারে হয়তো অশরীরী কোনো আত্মা বা কোনো উপস্থিতি এসে নিজের এত বছর পর কোনো প্রতিশোধ নিয়ে গেছে, যার জন্য ওই সেম জায়গাতে সেম ভাবে নিমাইও মারা গেছে। এই ছিল হচ্ছে আজকের গল্প। খুবই প্রতিহিংসা পরায়ণমূলক আজকে আমরা একটা ঘটনা শুনলাম। আজকের জন্য এইটুকুই। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।